বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি শোল মাছের টক করে দেখাচ্ছি। এটা কাঁচা আম দিয়ে কিন্তু করব। এই শোল মাছের টক কিন্তু গরম ভাতের সাথে আহা দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরাও বাড়িতে অবশ্যই একবার করে খেও, দুর্দান্ত খেতে লাগে। দেখো, শোল মাছ আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। ছালটা শুধু ছাড়িয়ে আনতে বলা হয়েছিল বলে ছালটা ছাড়িয়ে নিয়েছে। আর এই যে কাঁচা আম আছে, কাঁচা আম দিয়ে কিন্তু শোল মাছের টক করব। আর এর মধ্যে সর্ষে বাটা দেবো। সাদা সর্ষে কালো সর্ষে কিন্তু একসাথে বেটে নেবো। আর তার সাথে 1 চামচের মতো পোস্ত দেবো। বন্ধুরা দেখো, আমি শোল মাছের টক করছি। এটা কাঁচা আম দিয়ে বানাবো। তার জন্য সাদা আর কালো সর্ষে দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য অল্প একটু পোস্ত দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু শোল মাছের টক করার জন্য সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে দেখো, এই যে শোল মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু শোল মাছের মধ্যে ছালটা একটু ছাড়িয়ে এনেছে। এটা ভালো করে মাখিয়ে আমি শোল মাছগুলো একটু লাল করে ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। শোল মাছের টক খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দারুণ লাগে শোল মাছের টক খেতে, কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করে খেও। এবার মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি শোল মাছগুলো প্রথমে ভেজে তুলে নেব। তারপরে কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু শোল মাছগুলো ভেজে নিচ্ছি। একটু লাল করে শোল মাছটা ভাজবো, কারণ এটা তো আম দিয়ে টক করবো, তার জন্য একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগবে। দেখো, আগে প্রথমে কাটপিস আমি ভেজে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, যে কটা পড়ে থাকবে আমি এগুলো ভেজে নেব। ভেজে তারপর রেসিপিটা করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিচ্ছি। একটু মাছটা লাল করে ভেজে আমি তুলে নেবো। আর যে কটা বাকি থাকবে সেই কটা আমি ভেজে নেবো বন্ধুরা। ভেজে তারপর রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো বন্ধুরা, যে কটা এই যে দেখো এই কটা বাকি থাকবে এগুলো আমি ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর কীভাবে রেসিপিটা করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। তোমরা কিন্তু এটা শোল মাছ দিয়ে আমি আজকে করছি, তোমরা কিন্তু অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, কিন্তু শোল মাছ দিয়ে বেশি ভালোই হয় খেতে। এবার যে কটা বাকি রয়েছে আমি ভেজে নিচ্ছি। এই 3 পিস বাকি রয়েছে বন্ধুরা, এটা ভেজে নিই। ভেজে তারপরে আমি রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি। একটু লাল করে ভাজলাম, কারণ এটা তো টক হবে, তাহলে খেতে ভালো লাগবে। 1 পিস হয়ে গেছে, আর 1 পিস হয়ে গেলে আমি তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে তারপরে কিন্তু আমটা দেবো। কীভাবে রেসিপিটা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2 পিস হয়ে গেছে। আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো, 2 পিস হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু আমটা দিয়ে দেবো। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য তো চিনি দিতেই লাগবে, কারণ চিনি না দিলে ব্যালেন্স আসবে না, তার জন্যই কিন্তু চিনিটা দিতে হবে। বন্ধুরা দেখো, প্রথমে আমি কিন্তু 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ নুন দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি।
সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি যে সর্ষে পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে সর্ষে পোস্ত আর এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দিলাম এটা। এর মধ্যে সামান্য জল দিয়ে ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি চিনি দিচ্ছি, অবশ্যই চিনিটা তোমরা দেবে, কারণ এটা আম পড়েছে তো, এটা একটু টক টক হয় খেতে, একটু চিনি দিলে তাহলে কিন্তু পুরো ব্যালেন্স হয়ে যাবে। আর এর মধ্যে শোল মাছ পড়বে তো দারুণ খেতে লাগবে। এই আম দিয়ে শোল মাছের টকটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এই আমটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিন্তু চিনি দেবো, আমি 1 চামচের মতো চিনি দেবো, নাহলে কিন্তু ব্যালেন্সটা ভালো হবে। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, কারণ একটু টক টক খেতে লাগবে তো, আর একটু শোল মাছ পড়বে, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না খেতে। আর এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলে কিন্তু কোনো ব্যালেন্স পাবে না তোমরা, কারণ টকটা একটু বেশি হবে তো, আম তো, টমেটো দিয়ে করলে কিন্তু টকটা অত বেশি হয় না, কিন্তু আমেতে একটু টকটা বেশি হয়, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার যখন আমার ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম। দারুণ লোভনীয় একটা রেসিপি হয়েছে বন্ধুরা, এটা গরমকালে কিন্তু এরম আমের টক দিয়ে শোল মাছ দারুণ লাগবে, আম দিয়ে টক। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার ঝোলটা ফুটে গেছে, আমি শোল মাছগুলো সব দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে একটু কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, সামান্য অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আম দিয়ে শোল মাছের টক নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে, তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।